আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না গো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন মরে যেতে হয়। হয় নাকি? বলে সে তাকালো তার সঙ্গিনীর দিকে। আজ এই মাঠ, সূর্য, সহমর্মী অঘ্রাণ কার্তিকে প্রাণ তার ভরে গেছে। দুজনে আজকে তারা চিরস্থায়ী পৃথিবীর ও আকাশের পাশে। আবার প্রথম এলো মনে হয়, যেন কিছু চেয়ে, কিছু একান্ত বিশ্বাসে। লালচে হলদে পাতা অনুষঙ্গে জাম, বট, অসত্যের শাখার ভিতরে অন্ধকারে নড়ে চড়ে ঘাসের ওপর ঝরে পড়ে, তারপর সান্ত্বনায় থাকে চিরকাল। এই যে তুমি বারবার চলে যাই বলো, ধরো তুমি চলে গেছো, খানিকক্ষণ পর ফিরে এসে যদি দেখো কষ্টে ভিজে যাচ্ছে আমার বুক, আমার চোখের দিকে তাকিয়ে তুমি কি তখন মুখ লেখাতে পারবে? বলো, পারবে? আর এসে দেখো যদি হাতে আমার ভেজা রুমাল, তখনও অপেক্ষায় আমি যাইনি কোথাও। যদি বলি এলে কেন, চাই না তোমায়, চলে যাও যেখানে ছিলে আমাকে কাছে না টেনে, তখন তুমি পারবে? বলো, পারবে? যেতে পারবে? কবি রুদ্র গোস্বামী। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাকা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না, পাট শাক ভাজার সঙ্গে আরও একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না। এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি।